ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليمًا كثيرًا. قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানে কেরাম, পর্দার অন্তরালে বসে থাকা আমাদের মা ও বোনেরা এবং ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের কলিজার টুকরা সন্তান, এই জামিয়া ইসলামিয়ার সকল ছাত্রকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানাই। আজকে এই ঠান্ডার দিনে আপনারা জামিয়া ইসলামিয়ার ডাকে সাড়া দিয়ে যাবতীয় কাজকর্ম থেকে পিছনে ফেলে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে উদ্দেশ্য নিয়ে জামিয়া ইসলামিয়ায় এই ঐতিহাসিক জলসার আয়োজন করা হয়েছে সেটি হলো আমাদের কলিজার টুকরা সন্তান, আমাদের ভবিষ্যৎ, এই মাদ্রাসার 24 জন ছাত্র যারা কিছু তাদের মধ্যে কোরআন শরীফ তাদের বুকে কণ্ঠস্থ করেছে, কিছু ছাত্র আছে তারা দীর্ঘ 12 বছর ধরে পড়াশোনা করে লাগাতার এখন শেষ পর্যায়ে দৌরা হাদিস বুখারী শরীফ তারা শেষ করছে, এবং কিছু ছাত্র তারা মুফতি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় খিদমত করবে। তারা তাদের পড়াশুনো শেষ করেছে, তাদের মাথায় আজকে পাকড়ি বাঁধা হবে। এটা যেমন আমাদের জন্য খুশির ব্যাপার এবং সকল অভিভাবক অভিভাবকদের জন্য খুশির সংবাদ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি নিয়ামতে ধন্য করেছেন, সেটি হলো আজকে বুখারী শরীফের শেষ সবক পড়ানো হবে, এবং বুখারী শরীফের শেষ সবক পড়ার পরে যে দোয়াটা করা হয় সে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়েছে, তার সুস্থতার জন্য বুখারী শরীফ পড়ে যদি দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন, বলেন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি অনাবৃষ্টি দেখা দেয়, দেশে বৃষ্টির জন্য মানুষ পেরেশান থাকে, তো বুখারী শরীফ পাঠ করার পরে যদি দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন, বলেন সুবহানাল্লাহ। শেখুল হাদিস হযরত জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো জাহাজে কোনো গাড়িতে এই বুখারী শরীফ রেখে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই বুখারী শরীফের বরকতে রহমতে সেই গাড়ির সমস্ত রকম দুর্ঘটনা থেকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। জামাল উদ্দিন শেখ তিনি বলেন যে আমি 120 বার মুকাম্মাল বুখারী শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি, এবং যে উদ্দেশ্য নিয়ে আমি পাঠ করেছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত উদ্দেশ্য সাধন হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো আমরা সেই বুখারী শরীফের শেষ পাঠ দান করবেন আমাদের মুফতি আজম, এই আমাদের বাংলার জন্য বাংলার গর্ব, বাতিলের আতঙ্ক এবং বলিষ্ঠ কণ্ঠের অধিকারী মোনাজিরে ইসলাম মুফতি ইব্রাহিম সাহেব তিনি উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে উপস্থিত হবেন এবং শেষ হাদিসটি পাঠ করে শোনাবেন। তার পূর্বে আজকে যে উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রাম শুরু হয়েছে বুখারী খতম, তো যে বুখারী লিখেছেন, কে লিখেছেন এবং বুখারী শরীফের যে ফজিলাত এবং গুরুত্ব
এবং শেষে বুখারী শরীফের শেষ হাদিস সম্পর্কে আমি কিছু আলোচনা করে আমার বক্তব্য ইতি রাখব। এই বুখারী শরীফ এর সম্মান পবিত্র আল কোরআনের সম্মানের পরে এই বুখারী শরীফের মর্যাদা পবিত্র আল কোরআনের মর্যাদার পরে এই বুখারী শরীফের মধ্যে যে বিশুদ্ধ হাদিস বর্ণনা করা হয়েছে কোরআন শরীফের বিশুদ্ধতার পরে এই বুখারী শরীফ যদি কেউ পাঠ না করে তাকে আলেম বলে কেউ মান্য করে না, সে আলেমই হতে পারবে না। সারা বিশ্বের মধ্যে কোরআনে কারীমের পরে সব থেকে বেশি পাঠিত হলো এই বুখারী শরীফ। কোরআনে কারীমের পরে সব থেকে বেশি তাফসীর এবং তাশরীহ, সব থেকে ব্যাখ্যা গ্রন্থ এই বুখারী শরীফের করা হয়েছে। এই বুখারী শরীফ যিনি লিপিবদ্ধ করেছেন, প্রণয়ন করেছেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই বুখারী শরীফ লিখতে গিয়ে যে ত্যাগ তিতিজ্ঞা এবং কঠোর পরিশ্রম করেছেন এবং কঠিন তিনি এর জন্য অনবরত মেহনত মুজাহাদা করেছেন, সে সম্পর্কে আমি একটু আলোচনা করি। এই বুখারী শরীফ লেখার জন্য এই বুখারী শরীফের শুভ সূচনা করা হয়েছে দুনিয়ার মধ্যে সবথেকে পবিত্র জায়গা মক্কার হারাম শরীফে। এই বুখারী শরীফের সূচনা সেখান থেকে করা হয়েছে এবং এই বুখারী শরীফের যে অধ্যায় নির্ণয় করা হয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে, এই শিরোনাম দুনিয়ার মধ্যে যে জান্নাতের টুকরা আছে রিয়াজুল জান্নাহ, সেখানে বসে বসে ইমামে বুখারী রাহিমাহুল্লাহ সেটাকে লিপিবদ্ধ করেছেন। এই রিয়াজুল জান্নাহ কোনো জান্নাতের কোনো অংশ নয়। আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে মেম্বার পর্যন্ত যে ছোট্ট জায়গাটা আছে সেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। এটা কোনো জান্নাত থেকে আসেনি, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 11 বছর ধরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে মেম্বার পর্যন্ত তিনি এসেছেন 12,000 বার এবং ওই জায়গা থেকে তিনি ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন 12,000 বার, মোট 24,000 বার। যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ চুম্বন করেছে সে জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে জান্নাতের ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং সেই জায়গায় গিয়ে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যও জান্নাতের ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্গ অনুসরণ করার কারণে, পা পড়ার কারণে সেই জায়গা জান্নাতের টুকরা হয়ে গেছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আমরা যদি গবেষণা করি, পাঠ করি, আমল করি, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের জন্য জান্নাতের ঠিকানা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই রিয়াজুল জান্নাহে বসে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুকাম্মাল বুখারী শরীফ লিখেছেন। শুধু তাই নয়, এই বুখারী শরীফের এক একটি হাদিস লেখার জন্য সর্বপ্রথম তিনি গোসল করেছেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুরাকাবা করেছেন। তারপরে যদি ইশারা হয়েছে তো সেই হাদিসটা বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের মধ্যে থেকে 7,273টি হাদিস এই বুখারী শরীফের মধ্যে এসেছে এবং যদি তাকরার ধরা হয় 8,089টা হাদিস এই বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে। তাহলে কত ছানবিন করতে, কত চয়ন করে এই বুখারী শরীফের মধ্যে হাদিসটা আনা হয়েছে। এবং ইমামে বুখারীর 1080টা ওস্তাদের মধ্যে থেকে তিনি সবথেকে ভালো ভালো ওস্তাদ, সবথেকে ক্যারেক্টারের দিকে সবথেকে ভালো ওস্তাদ 289 জনের ওস্তাদের থেকে এই বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত এনেছেন। এই বুখারী শরীফ লেখার জন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত ত্যাগ তিতিজ্ঞা করেছেন। পায়ে হেঁটে হাজার হাজার মাইল কুফা, বসরা, মক্কা, মদিনা, শাম বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন। এমনকি প্রয়োজনে তিনি গাছের পাতা খেয়ে জীবিকা নির্বাহ করেছেন, নিজের ক্ষুধা মিটিয়েছেন। এবং 16 বছর ধরে এই বুখারী শরীফ তিনি লিখেছেন এবং এই 16 বছরে তিনি রোজা অবস্থায় কাটিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কত বড় ত্যাগ তিতিজ্ঞা! তিনি বুখারী শরীফ যখন লিপিবদ্ধ করছেন দীর্ঘ 16 বছর ধরে এবং 16 বছর ধরে অনাবরত তিনি রোজা রাখতেন। বাড়ি থেকে খানা আসলে কোনো ফকিরকে তিনি দান করে দিতেন। এত ত্যাগ তিতিজ্ঞার মাধ্যমে এই বুখারী শরীফ এসেছে। এখন আমরা শুনবো যে এই বুখারী শরীফ লিখেছেন এত বড় একজন মানুষ,
তার পিছনে কার কারিগরি? তার পিছনে বলবো ইমামে বুখারী রাহিমাহুল্লাহর আব্বা এবং আম্মার সব থেকে বেশি অবদান। এমনই ভাবে একজন ছাত্র, একজন সন্তানকে মানুষ করতে গেলে, তাকে লালন পালন করতে গেলে সব থেকে বেশি এফেক্ট হয় তার মা বাবার ক্যারেক্টার এবং চরিত্র। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আব্বা ইসমাঈল, তিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন এবং তার মৃত্যুর সময় তিনি বুক বাজিয়ে বলেছেন, আল্লাহি লা আদরি মিন মালি দিরহামাম মিন হারামিন ওয়ালা দিরহামাম মিন শুবহাতিন। আমি কসম করে বলছি ইসমাঈল, আমার এই 25,000 দিরহাম আমি এই দুনিয়া থেকে যাওয়ার পূর্বে রেখে যাচ্ছি, কিন্তু এই 25,000 দিরহামের মধ্যে 1 দিরহামও হারামের পয়সা নাই এবং 1 দিরহাম কোনো সন্দেহযুক্ত পয়সা নেই। আজকে আমরা চিন্তা করি, আমরা আমার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করছি, মাদ্রাসায় পাঠাচ্ছি, আর সে মানুষ হয়ে সে বড় একটা মাওলানা হয়ে যাবে না। অভিভাবকদের আমাদের হারাম থেকে দূরে থাকতে হবে, আমাদের গুনাহ থেকে দূরে থাকতে হবে। আমি যদি চুরি করি আমার সন্তান ভালো হবে? আমি যদি সিগারেট খাই, আমি যদি লোকের ধরে মারি, তাহলে আমার সন্তান ভালো হবে না। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আব্বা জান তিনি বলছেন যে আমার যত পয়সা কামাই করেছি এর মধ্যে থেকে 1 পয়সাও হারাম তো দূরের কথা, হারামের কোনো সন্দেহর লেশ মাত্র নাই। আবার মনে পড়ে যায় আব্দুল্লাহ বিন মুবারকের আব্বার কথা। হযরত আব্দুল্লাহ বিন মুবারকের আব্বা মুবারক তিনি একজন খুব ভালো মানুষ ছিলেন এবং তিনি একজন মনিব এবং মালিকের বাগানে একটা দেখাশোনার দায়িত্ব তিনি ছিলেন। 1 বছর হয়ে যায়, মালিক কোনোদিন দেখতে আসে না বাগানটা। একদিন মালিক হঠাৎ ক্রমে উপস্থিত হয়ে গেছে এবং মোবারককে বলছে, মোবারক আমাকে একটা ফল খাওয়াও। মোবারক একটা ফল পেড়ে দিয়েছে, তো মালিক খেয়ে বলে এ তো টক, এ তো ভালো লাগে না, আরেকটা পাড়ো। আরেকটা পেড়ে দিয়েছে, সেটাও টক। তৃতীয় বলছে আরেকটা দাও। আরেকটা দিয়েছে, সেটাও খুব খারাপ লাগছে, খেতে ভালো লাগে না। তখন মোবারককে ধমক দিয়ে সেই মালিক বলছে, হে মোবারক, তুমি এতদিন ধরে আমার এই বাগানে ডিউটি করছো, দায়িত্বে রত আছো, কোন গাছে ভালো ফল হয়, কোন গাছের ফলটা মিষ্টি, এটা কি তুমি জানো না? তখন মোবারক যে উত্তরটা দিয়েছে এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। মোবারক বলেছে যে কোন গাছের ফলটা মিষ্টি, কোন গাছের ফলটা ভালো খারাপ সেটা তো টেস্ট করা, খাওয়ার উপরে নির্ভর। আমি কসম করে বলছি আজ পর্যন্ত আপনার এই গাছের কোনো ফল আমি আমার মুখে দেইনি। আজকে আমরা যারা দায়িত্ববান আছি, কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্ব, কোনো এক জায়গায় রান্নার দায়িত্ব, কোনো কিছুর দায়িত্ব দিলে সেটা আমার নিজের পৈতৃক সম্পত্তি মনে করে নেই। বস্তা কি বস্তা মাল আমার বাড়ি চলে যাচ্ছে, এগুলো সব হারাম। তো সেই মোবারকের সেই মালিকটা এই কথাটা শুনে হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এত বড় আমানতদার, এত বড় সত্যবাদী যে সারা বছরে একটাও ফল নিজে ভক্ষণ করেনি। তিনি তখন তার সব থেকে ভালো সুন্দরী যে ওনার মেয়েটি ছিল জাহেদা আবেদা আলেমা, ওনার সঙ্গে বিবাহ দিয়েছে এবং তার ঔরস থেকে আব্দুল্লাহ জন্ম নিয়েছে এবং তিনি জমানার সব থেকে বড় মুহাদ্দিস ছিলেন, জমানার সব থেকে বড় ফকি ছিলেন, জমানার সব থেকে বড় জাহিদ এবং সব থেকে বড় ওলি হয়েছিলেন। 118 হিজরিতে জন্ম এবং 181 হিজরিতে ওনার মৃত্যু। তো আমাদের সন্তানদের আমরা মাদ্রাসায় ভর্তি করছি আর মনে করছি তারা আলেম হয়ে বাড়ি ফিরবে আর আমরা যা ইচ্ছা তাই করবো, এটা কোনোদিনও সম্ভব না। এটা তো ইমামে বুখারী রাহিমাহুল্লাহর আব্বার কথা। ইমামে বুখারী রাহিমাহুল্লাহর মাও ছিলেন বড় আবেদা জাহেদা। ছোটবেলায় ইমামে বুখারী এতিম হয়ে যায়, পারওয়ারিশের দায়িত্ব যাবতীয় মায়ের উপরে আসে। মা ইমামে বুখারীকে আস্তে আস্তে মানুষ করে, কিন্তু ছোটবেলায় ইমামে বুখারী রাহিমাহুল্লাহ দৃষ্টিহীন হয়ে যায়, চোখে দেখতে পায় না। মা বড় ক্রন্দন করে, কাঁদে আল্লাহর কাছে যে কি হবে, ছেলে তো এতিম, তার দেখার মতো কেউ নেই, আবার অন্ধ হয়ে গেছে, কি হবে, তার ভবিষ্যৎটা কি হবে? আমি তো তাকে বড় আলেম বানাতে চাই, বড় আমি মুত্তাকি বানাতে চাই, বড় আমি পড়নেওয়ালা বানাতে চাই, এখন কিভাবে সম্ভব সেটা? কাঁদে কাঁদে 3 দিন 4 দিনের মাথায়
স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন স্বপ্নের মধ্যে এবং বলছেন, ইয়া হাযিহি ক্বাদ রাদ্দাল্লাহু বাসারা ইবনিকা বিদুআইকা ওয়া বুকাইকা, এ অমুক আপনার এই ক্রন্দনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আজকে আমাদের মারা আছে, আমাদের বাপরা আছে, তারা আমাদের সন্তানদেরকে ভর্তি করে দিয়ে মনে করছে এটা একটা মেশিনের মতো মানুষ হয়ে বাড়ি চলে যাবে। না, এটা কোনোদিন সম্ভব না। তাদের জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কোনোদিন রদ হয় না, ফিরত আসে না। তার মধ্যে একটা হলো ওয়ালিদাইন, মা বাপের দোয়া। সন্তানের জন্য খুবই প্রযোজ্য, খুবই জরুরি। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, অনারবত দোয়ায় থাকবেন, আপনার সন্তান মানুষ হবে। ইমামে বুখারীর জীবনী সংক্রান্তে আরো 2-1টি শিক্ষণীয় ঘটনা আপনাদের সম্মুখে বলি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের বুকে হাত দিয়ে বলেন যে আমি আজ পর্যন্ত কারুর কোনোদিন গীবত করিনি, পরচর্চা করিনি। কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমার বিরুদ্ধে কেউ বলতে পারবে না যে আমার গীবত করেছে। আজকে আমার বুকে আমি হাত দিয়ে বলি যে আমরা 2 জন ব্যক্তি এক জায়গায় বসলে সঙ্গে সঙ্গে অমুক খারাপ, অমুক খারাপ, অমুকের এই রিপোর্ট, অমুকের এই রিপোর্ট বলা শুরু হয়ে যায়। কিন্তু না বন্ধু, এই করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতকে জিনার থেকে বেশি খারাপ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছেন যে কোনো মানুষ যদি তার ভাইয়ের গোশত খেতে চায়, সেটা গোশত খাওয়া পছন্দ করে না। তেমনই ভাবে গীবতটা হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। আজকে আমরা আমাদের ভাইয়ের, আমাদের বোনের সবসময় গীবত করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো হুঁশ নেই। সময় সংক্ষেপ, আরো কিছু ঘটনা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একদিন তিনি জাহাজে সফরে যাচ্ছেন। সফরে যেতে 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 এক সঙ্গীর সঙ্গে দেখা এবং তাকে বলেছে যে আমার কাছে 2000 আশরাফি স্বর্ণ মুদ্রা আছে। এখন তার লোভ লালসা বেড়ে গেছে, সে তো দুনিয়ার কুত্তা, দুনিয়ার মানুষ। সে তখন সেই 2000 স্বর্ণ মুদ্রাটা নেওয়ার জন্য একটা ফন্দি কষেছে। সে তখন জাহাজের মধ্যে একটা আওয়াজ তুলে দিয়েছে যে আমার 2000 আশরাফিকে চুরি করে নিয়েছে স্বর্ণ মুদ্রা। এখন তল্লাশি করে দেখা গেল কোথাও পাওয়া গেল না। এখন সেই ব্যক্তি ইমামে বুখারীর কাছে এসে বলে, হুজুর আপনি বললেন আপনার কাছে 2000 স্বর্ণ মুদ্রা আছে, সেটা কোথায় গেল? তখন ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বললেন যে যদি তুমি আমার কাছে 2000 স্বর্ণ মুদ্রা আমার কাছে চাইতে আমি দিয়ে দিতাম, কিন্তু তুমি চাওনি, তুমি একটা ফন্দি করে আমার কাছ থেকে পয়সা নিতে চেয়েছো। যদি আজকের আমি ধরা পড়ে যেতাম, আমি চোর সাব্যস্ত হতাম, আমার ক্যারেক্টার, মানুষের আমার চরিত্র হনন হতো। আর আমার যদি চরিত্র সবাই মানুষ চোর চোর বলে হাঁকতো, আমার চরিত্রের মধ্যে কোনো দাগ আসতো, তো আমি যত হাদিস বর্ণনা করেছি সমস্ত হাদিস সন্দেহযুক্ত হয়ে যেত, সমস্ত হাদিস মুহাদ্দিসিনরা সেগুলোকে তারাক করে দিত। আমি আমার এই 2000 স্বর্ণ মুদ্রা যাক, আজকে সেই স্বর্ণ মুদ্রার দাম 2 কোটি টাকা, সব তিনি পানিতে ফেলে দিলেন। কিন্তু একটা হাদিসের উপরে আঁচ আসুক, একটা উলামাদের উপরে আঁচ আসুক, সেটা কোনোদিন তিনি চাননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবন আদর্শ সম্পর্কে বিবিধ আলোচনা আছে। তার স্মৃতিশক্তি কত বেশি ছিল আপনারা শুনবেন, অনেক উলামায়ে কেরাম আসবেন এবং মুফতি সাহেব বয়ান করবেন। আমি দীর্ঘায়িত করব না, আমি বুখারী শরীফের সর্বশেষ হাদিস কিছু আমি আলোকপাত করে আমার বক্তব্য শেষ করব। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বুখারী সর্বপ্রথম কিতাবুল ঈমান এনেছেন এবং সর্বশেষে আমলের অধ্যায় এনেছেন, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে শুধু ঈমান থাকলে হবে না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানওয়ালা হতে হবে এবং নেক আমল করতে হবে, তাহলে কামিয়াব হতে পারবে। আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, খেটে খাটা মানুষ, আমরা চাকরি বাকরির মানুষ, আমরা বড় বড় আমল তো করতে পারবো না। ওই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের সর্বশেষে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন। এই ছোট্ট দোয়াটা যদি আমরা পড়ি তাহলে আমাদের অনেক বেশি লাভ হবে। সেই দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি দিনে 100 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা থেকেও বেশি হয়, যদিও তার গুনাহ এই দুনিয়ার। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।